রেমালের প্রভাব পড়বে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। শুধু দক্ষিণবঙ্গ নয়, রেমালের প্রভাবে ভাসবে উত্তরও, অর্থাৎ উত্তরবঙ্গেও প্রভাব পড়বে। উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্বাভাস রয়েছে। সোম এবং মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে মালদা, দুই দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার, এমনকি পাহাড় দার্জিলিংও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সরাসরি চলে যাব, পার্থ রয়েছে আমার সঙ্গে, পার্থর সঙ্গে কথা বলবো। পার্থ, একটা বিষয় একটু জানতে চাইবো যে এই যে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে শুধু দক্ষিণবঙ্গে নয়, উত্তরবঙ্গেও আগাম কি কোনো সতর্কতা নেওয়া হয়েছে প্রশাসনের তরফে? এখন তোমাকে প্রথমেই জেনে রাখি, যেহেতু রেমালের প্রভাব এসে পড়বে উত্তরবঙ্গে এবং আগামীকাল থেকে টানা 3 দিন সোম এবং মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি যেমন সম্ভাবনা রয়েছে মালদা থেকে শুরু করে দার্জিলিং পর্যন্ত, তেমনি আবার বুধবারও কিন্তু কোচবিহার, আলিপুর এবং জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর যেহেতু দার্জিলিং এবং কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর, সেই জন্য যে পাহাড়, যে তিস্তা নদী, সেই তিস্তা নদী সংলগ্ন যে এলাকায় যারা বসবাসকারী তাদেরকে নিরাপদ জায়গায় সরে যাওয়ার একটা পরামর্শ কিন্তু প্রশাসন দিয়েছে। শুধু কোচবিহার, শুধু কালিম্পং জেলা প্রশাসনই নয়, জলপাইগুড়ি জেলা প্রশাসনও তিস্তা পাড়ে যারা বসবাস করে তাদেরকে নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ দিয়েছে। কেননা যেহেতু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনকি লাল সতর্কতাও রয়েছে মঙ্গলবার উত্তরবঙ্গের 3 জেলায়, এবং আগামীকালই 2 দিনাজপুর, কোচবিহার এবং মালদাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং আগামী পরশু অর্থাৎ মঙ্গলবার দার্জিলিং এবং কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকা তো বটেই, সমতলের বেশ কয়েকটি জেলাতেও কোচবিহার, উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ারে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্বাভাবিকভাবে যদি পাহাড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয় তাহলে কিন্তু যে তিস্তা নদী ফুলে ফেপে উঠতে পারে, অর্থাৎ জলোচ্ছ্বাস বাড়তে পারে, এবং সেই জন্যই কিন্তু যে কালিম্পং এবং জলপাইগুড়ি জেলা প্রশাসন যারা তিস্তা পাড়ে বসবাসকারী যারা বাসিন্দা রয়েছে তাদেরকে নিরাপদ জায়গায় থাকার একটা পরামর্শ কিন্তু তারা দিচ্ছে, এবং আগামীকাল সকাল থেকে পরিস্থিতির উপর নজর রাখবে উত্তরবঙ্গের প্রায় প্রতিটি জেলারই। অর্থাৎ শুধু দক্ষিণবঙ্গ নয়, ভাসবে উত্তরবঙ্গ। নর্থ বেঙ্গলে ওয়ার্নিংটা আপনার 27 তারিখ থেকে দেওয়া হয়েছে। অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া হয়েছে 27 তারিখে, হেভি টু ভেরি হেভি রেনফল অ্যাট 1 or 2 প্লেসেস ওভার মালদা অ্যান্ড সাউথ দিনাজপুর ডিস্ট্রিক্ট, এবং ইয়েলো ওয়ার্নিং দেওয়া হয়েছে হেভি রেনফল অ্যাট 1 or 2 প্লেসেস ওভার কোচবিহার, নর্থ দিনাজপুর এবং জলপাইগুড়ি জেলাতে। 28 তারিখে রেড ওয়ার্নিং আছে আপনার হেভি টু ভেরি হেভি রেনফল অ্যাট এ ফিউ প্লেসেস উইথ এক্সট্রিমলি হেভি রেনফল কোচবিহারে, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। অরেঞ্জ ওয়ার্নিং 28 তারিখে দেওয়া হয়েছে হেভি টু ভেরি হেভি রেনফলের জন্য অ্যাট 1 or 2 প্লেসেস ওভার দার্জিলিং, কালিম্পং, নর্থ এবং সাউথ দিনাজপুরে।